হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি না লুক্সোরের এই হোটেলটার মায়ায় পড়ে গিয়েছিলাম। হোটেলটা আমার এত বেশি ভালো লেগেছিল, তাই তো রুমে যাওয়ার আগে ভাবলাম বাহিরে আরেকটু সময় কাটিয়ে নিই। যেহেতু রাত অনেকটা হয়ে গেছিল, তাই বাইরে তেমন কোনো লোকও ছিল না। নিস্তব্ধ এই জায়গাটায় বসে থাকতে বেশ ভালো লাগছিল। অনেকটা সময় কখন যে পেরিয়ে গেল টেরই পেলাম না। পরদিনই সকালবেলা আমাদের কায়রোর ফ্লাইট ছিল। অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে গেলাম। দেখুন তো এই ভিউটা কত সুন্দর। নদীর ওপারে হট এয়ার বেলুনগুলো দেখা যাচ্ছিল। খুব ভোরবেলায় হোটেল থেকে বেরিয়ে গেলাম। কি যে সুন্দর লাগছিল এই জিনিসটা দেখতে। যাবার দিনও আমাদের ফ্লাইট ডিলে হলো। তবে কায়রোতে ব্যাক করার দিন আমাদের প্লেনটা বেশ ভালো ছিল। বেবিটা কত কিউট, মাশাআল্লাহ। This aircraft is equipped with 6 emergency exits, 2 at the front, 2 at the back, and 2 over the wings. The escape path lighting along the floor will guide you to the nearest exit. Seatbelts. رجاء التأكد من أن أحزمة المقاعد مربوطة بإحكام الاستعداد. যাই হোক, মহান আল্লাহর নামে আমরা আমাদের জার্নি শুরু করলাম। ফ্লাইটটা ছিল 1 hour 20 মিনিটসের। সেদিন আলহামদুলিল্লাহ ফ্লাইটটা বেশ স্মুথ ছিল। আমরা খুব সুন্দরভাবে কায়রোতে পৌঁছে গেলাম। এয়ারপোর্টে পৌঁছে আমরা লাগেজ নিয়ে হোটেলে পৌঁছে গেলাম এবং আমরা একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এরপর এখানে আমি দাঁড়িয়ে বেশ অনেকটা সময় কাটিয়ে দিয়েছি। দুপুরের দিকেই চলে গিয়েছিলাম ন্যাশনাল ইজিপশিয়ান সিভিলাইজেশন মিউজিয়ামে। আমাদের সাথে একজন লেডি ট্যুর গাইড ছিলেন। শি ইজ সাচ অ্যান অ্যামেজিং পারসন। হ্যালো, আই হোপ ইউ সি দিস ভিডিও। উই রিয়েলি মিসড ইউ সো মাচ। উই স্পেন্ড সাচ এ ওয়ান্ডারফুল টাইম উইথ ইউ। তো বাইরে এখানে একটা সুন্দর ম্যাপ ছিল, যেখানে সব কিছু দেখিয়ে দেওয়া ছিল। ঢুকে আমাদের ট্যুর গাইড আমাদের জন্য টিকিট কালেক্ট করতে গিয়েছিল, তাই আমরা ওয়েট করছিলাম। মিউজিয়ামটি 2017 সালে খোলা হলেও 2021 সালে নতুন করে উদ্বোধন করা হয়। মিউজিয়ামটা ভিতরে অনেক সুন্দর ছিল এবং নিট অ্যান্ড ক্লিন ছিল। এখানেই রয়েছে ফেরাউনের সেই মমি। 18 জন রাজা এবং 4 জন রানী সহ এখানে 22 জনের মমি রয়েছে। টিকিট কালেক্ট করে আমরা ভিতরে পৌঁছে গেলাম। প্রথমে আমরা মমি দেখার জন্য নিচে চলে গেলাম। এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না। মমি দেখা শেষ করে আমরা উপরে জাদুঘরে চলে গেলাম। এই জাদুঘরে রয়েছে 50,000 নিদর্শন। এখন দেখতে পাচ্ছেন তখনকার সময়ের বেশ কিছু কয়েন। জুয়েলারি ছিল, তখনকার মহিলারা যেই ধরনের কাপড় পরতেন সেই কাপড় এখানে ছিল। এখানে কোরআন শরীফ দেখা যাচ্ছে। সিরামিক্সের জিনিস ছিল, এরপর মেটালের এখানে বেশ কিছু জিনিস ছিল যেখানে ইসলামিক মেটাল ওয়ার্ক করা আছে। এটিকে কিসওয়া বলা হয়। এটি মিশর থেকে সৌদিতে পাঠানো হয়েছিল।
স্ক্রিনে যে স্ক্ল্যাটনটা দেখতে পাচ্ছেন এটি মিশরে পাওয়া অনেক হাজার বছর পুরনো প্রথম স্ক্ল্যাটন। এখানে বেশ কিছু মমি বক্স শোকেস করা হয়েছে এবং কিছু ছোট ছোট ডামি ভার্সন এখানে আছে। এটি স্টোন দিয়ে বানানো একটি নিদর্শন। এখানে বিভিন্ন শেপ এবং বিভিন্ন ধরনের স্টোন আছে এবং কিভাবে তখন মানুষ এগুলোকে ক্যারি করতো সেগুলিরই কিছু ডামি ভার্সন দেওয়া আছে। এখানে কিছু শপিস রয়েছে যার মাধ্যমে দেখানো হয়েছে কিভাবে তখন মানুষ কাজ করত, কিভাবে রুটি বানাতো, কিভাবে বিভিন্ন ধরনের এগ্রিকালচার ওয়ার্কগুলো করতো সেগুলো দেখানো হয়েছে। এখানে মেকআপ আইটেমের শোপিসও ছিল। যাই হোক, আমাদের ঘোরা শেষ। এরপর আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হই, তবে হোটেলে যাওয়ার আগে আমরা ম্যাকডোনাল্ডস থেকে আমাদের দুপুরের খাবারটা কালেক্ট করে নিই এবং হোটেলে গিয়ে খাবারটা আমরা খেয়ে নিই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।